সমালোচনার মুখে নতুন চালু করা টিকিট কাটার মেশিন টিভিএম বন্ধ করে দিয়েছে রেলওয়ে। সোমবার চালুর পরপরই উঠে নানা অভিযোগ, যে কারণে দুদিনের ব্যবধানেই বন্ধ রাখা হয়েছে মেশিনগুলো। তবে রেল কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের মতামত নিয়ে সেবা আরও উন্নত করা হবে। সঞ্জয় মজুমদার ও মোহাম্মদ শরীফুল ইসলামের ছবিতে ওয়ালিউল সাকিবের প্রতিবেদন। ট্রেন যাত্রায় শৃঙ্খলা ফেরাতে গেল কয়েক বছর ধরে নানা উদ্যোগ নিয়ে আসছে রেলওয়ে, যার অংশ হিসেবেই অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা যাত্রীদের দোরগোড়ায় আনতে এই টিকিট ভেন্ডিং মেশিন টিভিএম। সোমবার কমলাপুর বিমানবন্দর সহ দেশের 9টি স্টেশনে বসানো হয় 15টি টিভিএম। তবে যাত্রীদের সমালোচনার মুখে কয়েকদিনের ব্যবধানেই বন্ধ করে রাখা হয়েছে এসব মেশিন। টিভিএম চালুর পরপরই শুরু হয় যাত্রীদের সমালোচনার ঝড়। আগে থেকে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন না থাকলে কাটা যাবে না টিকিট। মেশিনে সব প্রক্রিয়া করা গেলেও টাকা দিতে হবে অনলাইনে। এমনকি সরাসরি টাকা দিয়ে টিকিট কাটার কোনো ব্যবস্থাই নেই মেশিনে। কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায় কয়েকদিনের ব্যবধানেই বন্ধ করে রাখা হয়েছে টিভিএম। এ নিয়েও ক্ষুব্ধ প্রতিক্রিয়া যাত্রীদের মাঝে। এখানে টিকিট কাটতে গেলে আমাদেরকে আগে রেজিস্ট্রেশন যে কার্ড আছে সেটাই করতে হবে, তাহলে তো সাবেকটাই বহাল রইলো, তাহলে এটা নতুন করে আমরা কি বেনিফিট পেলাম? বেশি দেখলাম মেশিন বন্ধ, তো মেশিন যদি বন্ধ থাকে আর যদি এটা অনলাইন ছাড়া এখানে কাটাও যায় না, ক্যাশ লেনদেন মানে ক্যাশে যে কাটবেন আপনি সেই সুযোগটাও এখানে নাই। তবে রেলওয়ের মহাপরিচালকের দাবি, পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে টিভিএম। যাত্রীদের মতামত নিয়ে পর্যায়ক্রমে আরও উন্নত করা হবে সেবা। স্টেশনে আসছেন, অনেক ভিড় আছে, আপনার জরুরি কাজ আছে, আপনি ভেন্ডিং মেশিনে গিয়ে টিকিটটা করে চলে গেলেন। এই উদ্যোগটার ব্যাপারে আমরা যে সমস্ত যাত্রীদের ফিডব্যাক পাবো বা যাত্রীদের যে সমস্ত মতামত পাবো সেগুলোকে আমরা কনসিডারেশনে আগামীতে যারা আরেকটু ভালোভাবে এই সেবাটা দিতে পারি সে ব্যবস্থা করব। যোগাযোগ বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক হাদিউজ্জামান বলছেন, প্রযুক্তির ব্যবহার না জানা যাত্রীদের কোনো কাজেই আসবে না এই সেবা। সরাসরি টাকা দিয়ে টিকিট কাটার ব্যবস্থা করার তাগিদ দেওয়ার পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন তৃতীয় পক্ষের মাধ্যমে টিভিএম বসানো নিয়েও। এই টিভিএমটা অনেকটা আসলে আমাদের যে মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে তার একটা মিনি ভার্সন। তো তাহলে যারা টেকসেবী তারাই এখানে আবার সুবিধা পাবে। একজন আরেকজন ঘাড়ের উপরে দাঁড়িয়ে পিনগুলি দিচ্ছে, এটা গোপনীয় পিনগুলি এইভাবে আসলে উন্মুক্ত করার কোনো সুযোগ নাই। এত বড় একটা প্রতিষ্ঠানে আইসিটি ডিভিশন নাই, আমাকে ঠিকাদারের উপর নির্ভরশীল হতে হবে। এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন সময় যে টিকিট নিয়ে অনিয়ম দেখি এবং অব্যবস্থাপনা দেখি, সেই বৃত্ত থেকে তো রেল বের হতে পারবে না। শুরুতেই সমালোচিত রেলওয়ের নতুন এই উদ্যোগ, যাদের জন্য এই সেবা তাদের কাছেই প্রশ্নবিদ্ধ সবচেয়ে বেশি। শেষ পর্যন্ত এই মেশিন কি যাত্রীদের কোনো কাজে আসবে নাকি মুখ থুবড়ে পড়বে? ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।